আজকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো না, একদম দুর্দান্ত রেসিপি হতে চলেছে, পুষ্টিগুণে ভরপুর। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, হরলিক্স, দুধ, কলা দিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি তৈরি করব। এই রেসিপিটি আপনারা দেখে ডোনাট ভাববেন না, এটা অনেক পুষ্টি এবং অনেক ভিটামিন আপনার বাচ্চার এবং পরিবারের জন্য বানাতে পারবেন। এই মথুরার কেক ভারতের বিখ্যাত। এই মথুরার কেক আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে কুসুম গরম দুধ। এখানে হাফ কাপের একটু কম দুধ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2টা কলা। অবশ্যই এই রেসিপিতে কলা দেওয়ার চেষ্টা করবেন। এবার কলা দেওয়ার পর হাতের সাহায্যে এই দুধ এবং কলাগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। আপনার ব্লেন্ড করতে যাবেন না, হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেবেন। ঠিক এইরকমভাবে করে নিতে হবে ম্যাশটি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ইস্ট। এখানে ইস্টটা নাও ব্যবহার করলে চলবে, সেটা আমি পরে বলে দিচ্ছি কোন পর্যায়ে আপনাদের কাছে ইস্ট না থাকলে ব্যবহার করবেন। তো আমি বলে দেবো ইস্টটার পরিবর্তে কি ব্যবহার করলে আপনাদের এইটা পারফেক্ট হবে। তো এখানে আমি অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করছি 1 চা চামচ। এবার মিক্স করে তারপরে এখানে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। গুঁড়ো চিনি দেওয়ার কারণ এখানে মিক্সটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আস্ত দানা চিনি দিলে এটা মিক্স করতে অনেকটা বেশি সময় লাগবে। একটা চালনির মধ্যে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। তারপরে 2 প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে হরলিক্স। এখানে আমি 5 টাকা প্যাকেটের দুধও ব্যবহার করেছি, 5 টাকা প্যাকেটের 2টো হরলিক্সও ব্যবহার করেছি। সমস্ত উপকরণকে খুব ভালো মতো চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর এই পর্যায়ে চলে আসলে আমি এখানে কাজু বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। তারপরে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো পাউডার। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, চাইলে দিতেও পারেন, এটা আপনাদের বিষয়। তো আমি এখানে কাজু বাদাম গুঁড়োটা নিজের পরিমাণ মতো দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো মাখার পর দেখবেন এরকম চিটচিটা টাইপের একটা মিশ্রণ তৈরি হবে। এই পর্যায়ে চলে আসলে এখানে আবার চালনি দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কাপ মতো এখানে ময়দা। তো আবার ময়দাটাকে খুব ভালো মতো চেলে নিতে হবে। অবশ্যই শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালো মতো চেলে নিতে হবে। তো আপনাদের ময়দাটা 1 থেকে 2 চা চামচ কম বা বেশি লাগতে পারে, কলার সাইজ বড় এবং ছোট হওয়ার কারণে। তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো খুব ভালো মতো মেখে এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা ঠিক এরকমভাবে একটা তৈরি করে নিতে হবে, যেরকম ডোতে আমরা রুটি খাই সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। একটু পাতলা দেখে ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটার ওপরে আমি 1 টেবিল চামচের হাফ দিয়েছি রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিউ ব্যবহার করতে পারেন। তেলটা দেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটি কিন্তু অনেক বেশি মজার এবং পুষ্টিগুণে ভরপুর। আমাদের ভারতের বিখ্যাত মথুরার এই কেকটি আমি মেলায় খেয়েছিলাম এবং মেলাওয়ালাদের কাছে জিজ্ঞেস করেছিলাম রেসিপিটি বলতে, কিন্তু সে বলেনি, আমি ইউটিউব করি বলে বলেছিল। তো আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি। এত মজার হয় না খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো ডোটির ওপরে একটু তেল ব্রাশ করে আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিট মতো। এটা বেশিক্ষণ রেস্টে রাখলে কিন্তু আরও বেশি ফুলে যাবে, যেহেতু ইস্ট দিয়েছি। এবার আমি আপনাদেরকে বলে দিই এটা ইস্ট না ছাড়া কিভাবে তৈরি করবেন। যখন শুকনো উপকরণটা চেলে নিয়েছিলাম তখনই আপনারা 1 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেবেন, হাফ চা চামচ মতো বেকিং সোডা দিয়ে দেবেন এবং দুধটার পরিবর্তে আপনারা ব্যবহার করবেন টক দই, তাহলে ইস্টের পরিবর্তে একই কাজ হবে। তো আমি ডোটিকে খুব ভালো মতো মথে নিয়েছিলাম, মানে মেখে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু খুব ভালো মতো ডলে ডলে মেখে নিতে হবে। তারপর এর মধ্যে থেকে একটু ডো নিয়েছি, ডোটাকে খুব ভালো মতো আমি হাতের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি। এটা ডোনাটের মতো শেপ হবে, পুরো ডোনাটের মতো শেপ হবে। আশা করছি আমি কাজটা কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। এই রেসিপিটি সম্বন্ধে কিছু ডিটেলসভাবে আপনারা জানতে চাইলে বা কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি রেসিপিটি একদম পারফেক্টভাবে শেয়ার করেছি, যেমন আমি মেলাওয়ালাদের কাছ থেকে শিখে এসেছি ঠিক সেই রকমভাবে আমি রেসিপিটি আপনাদের কাছে তৈরি করে দেখাচ্ছি। খেতে কিন্তু ফাটাফাটি হয় রেসিপিটি, অবশ্যই ট্রাই করবেন। তো ডোনাটগুলোকে আমি তৈরি করে নিয়েছি।
তো এই ডোনাটটিকে তৈরি করে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। এখানে আমি কিছুটা পরিমাণে নারকেল গুঁড়ো পাউডার নিয়েছি, তারপরে হচ্ছে এখানে চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনার নিজের পরিমাণ মতো বানিয়ে নেবেন। তো খুব ভালো মতো মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দেবো। তারপরে হচ্ছে পরিমাণ মতো আমি তেল নিয়েছি একটা প্যানের মধ্যে, তারপরে হচ্ছে ডোনাটগুলো আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু 10 মিনিট রেস্টে রাখার পর ডোনাটগুলো তেলের মধ্যে ভেজে নেবেন। তো দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে ভাজতে থাকছি। আমি এটা উল্টে পাল্টে ভেজে নেবো। ভাজতে গ্যাসের ফ্লেম একবারেই লোতে থাকবে, কোনোভাবে বাড়ানো চলবে না। এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। তাড়াহুড়ো করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে কিন্তু এটা ভাজতে যাবে না, সেক্ষেত্রে ভিতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন একটু কালার চলে আসবে সেই পর্যায়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন, কিন্তু হাই করবেন না, লো টু মিডিয়ামে রেখেই লাস্ট পর্যন্ত ভেজে নেবেন। তো ডোনাটগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়েছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে যে আমরা মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম চিনি গুঁড়ো এবং নারকেল গুঁড়ো দিয়ে, সেই মিশ্রণে আমি কোট করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মথুরার কেক। এইটা ডোনাটের মতো দেখতে হলেও এটা মথুরার কেক বলে এটাকে। খেতে জাস্ট ফাটাফাটি, বাচ্চাদের টিফিনে হোক বা বড়োদেরকে যে কোনো সময় আপনার পরিবেশন করতে পারবেন। বড়োরা অনেক পছন্দ করবেন, বাচ্চারা তো করবে। খেতে হয় অনেক মজার, বয়স্ক মানুষদেরকে অবশ্যই তৈরি করে খাওয়াবেন, খেতে কিন্তু জাস্ট অসম্ভব মজার হয়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নরম তুলতুলে হয় ভিতরটি, খেতে কিন্তু ফাটাফাটি হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।